এখন কিন্তু আস্তে আস্তে ঠাকুরনগর মেলার দিকে ঢুকছে আর কি। আর দেখতে পাচ্ছ লাইটিংটা কি সুন্দর লাগছে, দেখো নাগরদোলাটা জাস্ট দেখো, অসাম লাগছে। সমস্ত আলো কিন্তু মেলায় জ্বলে গিয়েছে। আর প্রচুর প্রচুর দর্শনার্থী কিন্তু দূর দূরান্ত থেকে কিন্তু এসেছে, দেখো প্রচুর প্রচুর দর্শনার্থী। আর এই নাগরদোলাটা দেখতে অসাধারণ কিন্তু লাগছে, দেখো ওয়াও ওয়াও ওয়াও। অসাধারণ দৃশ্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখো রেল লাইনের পাশ দিয়ে প্রচুর ভক্তরা কিন্তু বসে রয়েছে, দেখো প্রচুর দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা এসছে, তারা কিন্তু এখান দিয়ে বসে রয়েছে। আর প্রচুর মানুষ এসছে, প্রচুর মানুষ, রেকর্ড ভিড়, লাখ লাখ মানুষের ভিড় এই ঠাকুরনগর মেলাতে। আর আমি কিন্তু রেল লাইনের এই সাইড দিয়ে কিন্তু মেলাতে কিন্তু প্রবেশ করছি। আর এই মেলাতে কিন্তু সার্কাসও এসছে।
আগামীকাল যখন এসেছিলাম তখন জলের কালারটা কিন্তু অনেকটা পরিষ্কার ছিল, আর এখন কিন্তু আস্তে আস্তে জল ক্রমশই কিন্তু ঘোলা বর্ণ ধারণ করছে। আমি চারি সাইড থেকে তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে সমস্ত কিছু দেখানোর চেষ্টা করছি। জনসমুদ্রে কিন্তু পরিণত হয়েছে এই ঠাকুরনগর আর কি। আর এই সাইডে কিন্তু প্রশাসনও কিন্তু রয়েছে আর কি, প্রশাসন কিন্তু সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে। এদিকেও কিছু কিন্তু দোকানপাট বসেছে, দেখতে পাচ্ছ, এদিকেও কিন্তু দোকানপাট বসেছে, বাতাসা পাওয়া যাচ্ছে। আর এদিকে সাধু সন্ন্যাসীদের আখড়া, এদিকে সমস্ত সাধু সন্ন্যাসীদের আখড়া। যারা আমার আগের ভিডিও দেখোনি তোমরা অবশ্যই অবশ্যই আমার আগের ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। এদিকে সব আখড়া বসেছে, আর আখড়াতে কিন্তু গান বাজনা হচ্ছে। এখানে বসে রয়েছে দেখো। আখড়া মনে অনেক জায়গায় বসেছে। প্রচুর প্রচুর সাধু সন্ন্যাসীদের আখড়া এদিকে বসেছে আর কি। এদিকেও কিন্তু ভালোই ভিড় হয়েছে। এদিকে কিন্তু টয়লেট রয়েছে, দেখতে পাচ্ছ অনেকগুলো টয়লেট রয়েছে। প্রচুর প্রচুর আখড়া। এখানে প্রচুর মানুষ কিন্তু রেস্ট নিচ্ছে। ঠাকুরনগর জনসমুদ্রে কিন্তু পরিণত হয়েছে, আর ভোর থেকে কিন্তু স্নান কিন্তু শুরু হয়ে যাবে। হর হর মহাদেব। ওদিকে কিন্তু বনগাঁর এমপি শান্তনু ঠাকুর কিন্তু বসে রয়েছে।
অনেকেই কিন্তু ছবি তুলছে আর কি। দেখো বনগাঁর এমপি শান্তনু ঠাকুরের সঙ্গে অনেকেই কিন্তু ছবি তুলছে আর কি, ক্যামেরা বন্দি করে নিয়ে যাচ্ছে এই সুন্দর মুহূর্তটা। প্রচুর প্রচুর মানুষজন কিন্তু যাচ্ছে ওনার সঙ্গে দেখা করতে। অনেকে প্রণাম করছে। প্রচুর প্রচুর মানুষ ক্যামেরা বন্দি করে নিয়ে যাচ্ছে এই সুন্দর মুহূর্তটা। আর শান্তনু ঠাকুর কিন্তু কাউকে কিন্তু ফেরাচ্ছে না। অনেকেই কিন্তু দেখা করছে। এইদিকে কিন্তু খাবারের ব্যবস্থা করা হয়েছে আর কি। দেখো প্রচুর প্রচুর মানুষ কিন্তু এখানে বসে খাওয়া দাওয়া করছে। দেখো সকলকে কিন্তু খিচুড়ি প্রসাদ দেওয়া হচ্ছে। প্রচুর প্রচুর মানুষজন কিন্তু এখানে বসে খাওয়া দাওয়া করছে। আর ওইদিকে কিন্তু রান্না হচ্ছে। তোমাদেরকে সমস্ত কিছু দেখাচ্ছি, দেখতে থাকো তোমরা। অনেকে কিন্তু খিচুড়ি প্রসাদ খাচ্ছে এখানে। প্রচুর মানুষ, প্রচুর মানুষ, লাখ লাখ মানুষের ঢল নেমেছে এই ঠাকুরনগরে। আর এইদিকে কিন্তু বড় বড় কড়াইতে কিন্তু রান্না করা হচ্ছে। দেখো কত মানুষ খাওয়া দাওয়া করছে। এদিকে কিন্তু খিচুড়ি প্রসাদ রান্না করা হচ্ছে। দেখো কত বড় বড় কড়াইতে কিন্তু রান্না করা হচ্ছে। প্রচুর মানুষ কিন্তু এখানে খাওয়া দাওয়া করছে, প্রচুর মানুষ। আমি তোমাদেরকে ঢুকে দেখাচ্ছি কত বড় বড় কড়াইতে কিন্তু রান্না করা হচ্ছে। দেখো কত বড় কড়াইতে কিন্তু রান্না করা হচ্ছে। দেখো আর এদিকে কিন্তু খিচুড়ি কিন্তু নামানো হচ্ছে। প্রচুর মানুষ খাওয়া দাওয়া করছে এদিকে। খাওয়া নিয়ে কোনো সমস্যা নেই, চিন্তাও নেই, সবাই তোমরা কিন্তু এখানে এসে খেতেই পারো। প্রচুর বড় জায়গা, প্রচুর মানুষ খাওয়া দাওয়া করছে। এদিকে কিন্তু কোটা কাটার কাজ চলছে আর কি। এত মানুষজনের জন্য যে খাবার ব্যবস্থাটা করা হয়েছে তা কিন্তু অনেকটাই ভালো। মানে প্রচুর মানুষ কিন্তু এখানে খাওয়া দাওয়া করছে। আর এদিকে রান্নাবান্না চলছে আর এদিকে কিন্তু খাওয়া দাওয়া চলছে। প্রচুর প্রচুর মানুষ, প্রচুর ভক্ত কিন্তু খাওয়া দাওয়া করছে আর কি। দেখে কিন্তু খুবই ভালো লাগলো। ঠাকুরনগর আসলে কিন্তু খাওয়া দাওয়া নিয়ে কিন্তু কোনো চিন্তা না করাটাই উচিত। এখানে খাবার থেকে শুরু করে জলের ব্যবস্থা সমস্ত কিছু কিন্তু সমস্ত পরিষেবাটা আর কি যথেষ্ট পরিমাণে কিন্তু ভালো। দেখো সুন্দরভাবে কিন্তু খিচুড়ি প্রসাদ বিতরণ চলছে। আর সম্পূর্ণরা ট্যাকেল করছে কিন্তু যে সমস্ত সদস্যরা রয়েছে তারা কিন্তু ট্যাকেল করছে আর কি। অল ইন্ডিয়া মতুয়া সেনা আর কি, দেখতে পাচ্ছ গেঞ্জিতে লেখা রয়েছে। যথেষ্ট পরিমাণে ভালো লাগলো আমার। চারি সাইডে পুরো রাস্তা কিন্তু ব্লক হয়ে গেছে। সামনের অবস্থা দেখো, পিছনের অবস্থা দেখো। নো এন্ট্রিটা করে দিলে পরে কোনো অসুবিধা হতো না। মানে গাড়ি ঢোকার রাস্তাটা যদি বন্ধ করে দিত তাহলে কিন্তু রাস্তাটা পুরো ক্লিয়ার থাকতো। আর এই হচ্ছে ঠাকুরনগরের বর্তমান পরিস্থিতি, কোনো চলার উপায় নেই। আমি ভিডিওটা করছি খুব কষ্ট করে।